চ্যাটজিপিটি থেকে মিড জার্নি আর এখন ভিডিও তৈরির এআই, সব দেখে কি আপনার মনে হচ্ছে পৃথিবীটা বদলে যাচ্ছে? আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের আর কোনো প্রয়োজন থাকবে না? কোডিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, এমনকি ছবি আঁকা, সবই যদি এআই করে ফেলে, তবে আমরা মানুষরা কি করব? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই ভয়ের পেছনের সত্যতা জানব। এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু ক্ষেত্রে এআই মানুষের জায়গা নিচ্ছে, বিশেষ করে ডেটা এন্ট্রি ও কাস্টমার সাপোর্ট। যেখানে একই কাজ বারবার করতে হয়, সেখানে এআই অনেক দ্রুত ও নির্ভুল। সাধারণ লোগো বা ছোট আর্টিকেল এখন এআই কয়েক সেকেন্ডে তৈরি করে দিচ্ছে। কলকারখানা থেকে শুরু করে ড্রাইভিং, সবখানে এআই এর পদচালনা বাড়ছে। এর মানে কি অনেক মানুষ বেকার হয়ে যাবে? উত্তরটা কিছুটা জটিল। এআই এর কাছে তথ্য আছে, কিন্তু মানুষের কাছে আছে আবেগ এবং ক্রিয়েটিভিটি। এআই কোনো নতুন আইডিয়া নিজে থেকে তৈরি করে দিতে পারে না। সে শুধু ইন্টারনেটে থাকা পুরনো তথ্যের উপর ভিত্তি করে কিছু একটি বানিয়ে দেয়। ক্রিটিক্যাল থিঙ্কিং, কোনো কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া বা মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এআই এর নেই। সুতরাং এআই মানুষের জায়গা দখল করছে না, বরং কাজের মাধ্যমটা বদলে দিচ্ছে। আপনি যদি একজন ভিডিও এডিটর হন, তাহলে এআই ব্যবহার করে আপনার কাজ 10 গুণ দ্রুত করতে পারেন। এতে আপনার ডিমান্ড কমবে না, বরং অনেক গুণ বেড়ে যাবে। তাই ভয় পাবেন না, এআই আমাদের শত্রু নয়, এটি আমাদের জন্য শক্তিশালী হাতিয়ার মাত্র। কুড়াল দিয়ে গাছ কাটা যায় ঠিকই, কিন্তু কুড়াল নিজে থেকে গাছ কাটতে পারে না। কাটার জন্য একজন মানুষেরই প্রয়োজন হয়। আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো শেষ নয়, বরং এটি আমাদের নতুন এক যাত্রা শুরু। ক্যালকুলেটর আসার পর মানুষ যেমন অঙ্ক করা ভুলে যায়নি, বরং বড় বড় হিসেব করা শিখেছে, ঠিক তেমনই এআই আমাদের কাজ কেড়ে নিতে নয়, বরং আমাদের কাজের পরিধি আরও বাড়িয়ে দিতে এসেছে। মনে রাখবেন, একটি রোবট নিখুঁতভাবে ছবি আঁকতে পারে ঠিকই, কিন্তু সেই ছবির পেছনের আবেগ বা গল্পটা কেবল একজন মানুষই অনুভব করতে পারে। আমরা যদি প্রযুক্তির উপর নির্ভরশীল না হয়ে একে নিজের শক্তি হিসেবে ব্যবহার করতে পারি, তবেই আমরা এক নতুন ও উন্নত পৃথিবীর সাক্ষী হব। ভবিষ্যতে চাকরি সে হারাবে না যার বদলে এআই কাজ করবে, বরং চাকরি সে হারাবে যে এআই ব্যবহার করতে জানে না। তাই আপনার দক্ষতা বাড়ান এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং নিজের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।